আজকে আমি ডিমের তরকারি বানাবো। দেখো ডিমটা সেদ্ধ করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, এবার ভাজবো ডিমগুলোকে। এখানে আমি একটা পেস্ট রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট। আমি তাও পেঁয়াজ ঘষা, তারপর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে রেখেছি। এই ডিমটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই, তারপর তেলে ভেজে নেব। দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার হাতে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখাতে হবে। দেখি ডিমের তরকারি ফার্স্ট টাইম কেমন হয়। মাখানো হয়ে গেছে, এবার তেলে ছেড়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, দেখো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখো ডিমগুলো আমি হালকা ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই জিরে ঠিরে দিয়ে দেবো। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এবার কড়াইতে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর নাড়াবো। এবার এর মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা কড়াইতে দিয়ে দেবো। দেখো দিয়েছি, এবার নাড়াচ্ছি। টমেটোগুলো ছিল দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। দেখো দিয়েছি, এবার নাড়াবো ভালো করে। এবার এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, এটা আবার কড়াইতে দিয়ে নাড়াবো ভালো করে কষাতে হবে। দেখো সেই টমেটো পেস্ট ওটা দিয়ে দিলাম, পেস্টটা এবার ভালো করে এবার কষাবো। এবার কালারের জন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো মশলাটাকে। এটা ভালো করে কষাতে হবে, একটু একটু বাটি দেওয়া মানে মশলা দেওয়া জলগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আমি ততক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়েছিলাম, এবার এই ঢাকাটা খুলে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ও ঢাকাটা খুলেছি, একটু নাড়িয়ে নিই। দেখো ভেজে রাখা এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, এবার নাড়াবো হালকাভাবে। এবার এটা ফুটতে দেবো, ফুটুক ততক্ষণ। দেখো ফুটছে, এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব।